ইসলামে ব্যবসা করার নিয়ম সম্পর্কে অনেকেই জানে না। সততা ও আমানতদারির সাথে ব্যবসা করাটাও ইবাদত। আমাদের মধ্যে অনেকেই আছে রমজান মাস আসলেই অধিক লাভের জন্য পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয়, অবৈধভাবে কৃত্রিম সংকট তৈরি করে। একজন মুসলমান ব্যবসায়ী হিসাবে অবশ্যই আপনাকে ইসলামী ব্যবসা করার নিয়ম কানুনগুলো ভালোভাবে জানতে হবে। আজকের ভিডিওতে ইসলামে ব্যবসা করার নিয়ম বলার পাশাপাশি পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইসলামে ব্যবসা করার নিয়ম নিয়ে আলোচনার আগে ইসলামে ব্যবসা করার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুদারাবা পদ্ধতি, মুশারাকা পদ্ধতি, বাই মুরাবাহা পদ্ধতি, বাই মুআজ্জাম, বাই সালাম, বাই ইস্তিসনা, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক বা মালিকানায় অংশীদারিত্ব। এক, মুদারাবা পদ্ধতি। মুদারাবা হচ্ছে অন্যতম একটা বিনিয়োগ পদ্ধতি। এই পদ্ধতিতে দুটি পক্ষ থাকে। এক পক্ষ মূলধন সরবরাহ করে, অপর পক্ষ মেধা ও শ্রম দিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। ইসলামী উন্নয়ন ব্যাংকের মতে মুদারাবা এক ধরনের অংশীদারিত্ব যেখানে এক পক্ষ তহবিল দেয়, অন্য পক্ষ তার দক্ষতা ও ব্যবস্থাপনা বিনিয়োগ করেন। তাকে আখ্যায়িত করা হয় মুদারিব ব্যবস্থাপক হিসেবে। ব্যবসায় অর্জিত লাভ দুই পক্ষের মধ্যে পূর্ব নির্ধারিত অনুপাত অনুসারে ভাগ হয়। লোকসান হলে তার পুরোটাই পুঁজি সরবরাহকারী বহন করে। উদাহরণ, একজনের ব্যবসায়িক অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু তার কাছে বিনিয়োগ করার মতো মূলধন নেই। আবার অন্যজনের কাছে অভিজ্ঞতা নেই, কিন্তু বিনিয়োগ করার জন্য অনেক মূলধন রয়েছে। এই দুই ব্যক্তির সমন্বয়ে মুদারাবা পদ্ধতিতে ব্যবসা হয়ে থাকে। অর্থাৎ একজন দিবে মেধা আর শ্রম, আরেকজন দিবে মূলধন। দুই, মুশারাকা পদ্ধতি। মুশারাকা হচ্ছে একটি অংশীদারি ব্যবসা। মুশারাকা বলতে এমন একটি অংশীদারি ব্যবসাকে বোঝায় যেখানে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে লাভের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করে থাকে। এই পদ্ধতিতে সবার একই পরিমাণ অংশীদারি থাকে না, কারো কম কারো বেশি অংশীদারি থাকে। যদি এই ব্যবসায় লাভ হয় তাহলে তা বন্টন হবে অংশীদারি অংশের ভিত্তিতে। আবার তার বিপরীতে লোকসান হলে তা একই পদ্ধতিতে সবাই লোকসানের অংশ ভাগ করে নেবে। তিন, বাই মুরাবাহা। মুরাবাহা শব্দের অর্থ হল নির্ধারিত লাভ। অর্থাৎ কোনো পণ্যের ক্রয় মূল্যের উপর ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে নির্ধারিত লাভে বিক্রয় করাকে মুরাবাহা বলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়াহ কাউন্সিলের মতে কোনো পণ্যের ক্রয় মূল্যের উপর ক্রেতা বিক্রেতার উভয়ের সম্মতিতে নির্ধারিত লাভে বিক্রয় করাকে মুরাবাহা বলে। ক্রয় বিক্রয়ের পণ্য অবশ্যই হালাল পণ্য হতে হবে, যা ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়। বাই মুরাবাহার ক্ষেত্রে মূল্য নির্ধারণ ইনসাফ ভিত্তিক হতে হবে। চার, বাই মুআজ্জাল। মুআজ্জাল শব্দের অর্থ হল বিলম্বিত, বিলম্বে পরিশোধযোগ্য, বাকি। নগদের বিপরীতে ক্রয় বিক্রয়। নির্ধারিত সময় দাম পরিশোধ করার শর্তে বাকিতে বিক্রয়, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয় করাকে বাই মুআজ্জাল বলে। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের মতে ভবিষ্যতের নির্ধারিত কোনো সময়ে একসাথে অথবা নির্ধারিত কিস্তিতে মূল্য পরিশোধ করার শর্তে পণ্য সামগ্রী বিক্রয় করাকে বাই মুআজ্জাল পদ্ধতি বলা হয়। সর্বশেষ, বাই মুআজ্জালের ক্ষেত্রে এরূপ বলা যাবে না, যেমন নগদ হলে 2 লাখ টাকা আর বাকি হলে 2,50,000 টাকা। এরূপ বলা হলে অতিরিক্ত 50,000 টাকা ইসলামী শরিয়াতে সুদ হিসেবে পরিগণিত হবে। মালের বিক্রয় মূল্য নির্দিষ্ট হতে হবে এবং তা চুক্তিপত্রে স্পষ্ট থাকতে হবে। 5, বায় সালাম। বায় সালাম শব্দের অর্থ হচ্ছে অগ্রিম ক্রয়। যে পণ্য এখনও উৎপাদিত হয়নি বা তৈরি হয়নি, ভবিষ্যতে হবে, সে পণ্য অগ্রিম বিক্রয় করাকে বায় সালাম বলে। মুফতি মোহাম্মদ তাকি উসমানীর মতে বায় সালাম এমন একটি ক্রয় বিক্রয় যার মাধ্যমে বিক্রেতা এই দায়িত্ব গ্রহণ করে যে সে ভবিষ্যতের কোনো একটি তারিখে নির্দিষ্ট জিনিস ক্রেতাকে সরবরাহ করবে এবং তার বিনিময়ে পূর্ণ মূল্য বিক্রির সময়ই অগ্রিম নিয়ে নেয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সূত্রে বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, তখন সেখানকার অধিবাসীগণ 1 বছর ও 2 বছর মেয়াদের জন্য বায় সালাম পদ্ধতিতে খেজুর ক্রয় বিক্রয় করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে বললেন, যে অগ্রিম মূল্যে ক্রয় বিক্রয় করতে চায় সে যেন ওজন ও পরিমাণ সুনির্দিষ্ট করে নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করার কথা দিয়ে অগ্রিম ক্রয় বিক্রয় করে। বায় সালামে পণ্যের মূল্য, পরিমাণ, হস্তান্তরের তারিখ সহ সবকিছু ক্রেতা বিক্রেতার উভয়ের জানা থাকতে হবে। এক্ষেত্রে কোনো অস্পষ্টতা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ
অগ্রিম কোনো বেচার ব্যাপারে ইসলামে বিধান রয়েছে। 6. বাই ইস্তিসনা। বাই ইস্তিসনা শব্দের অর্থ হলো তৈরি করা, প্রস্তুত করা, বানানো ইত্যাদি। অর্ডার অনুযায়ী কোনো বস্তু তৈরি করাকে ইস্তিসনা বলে। মুফতি মুহাম্মদ তাকি উসমানির মতে ইস্তিসনা ক্রয় বিক্রয়ের এক ভিন্ন প্রকার, যে প্রকারে পণ্য অস্তিত্বে আসার পূর্বেই ক্রয় বিক্রয় সংগঠিত হয়ে যায়। ইস্তিসনা অর্থ হচ্ছে কোনো প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ক্রেতার জন্য নির্দিষ্ট জিনিস তৈরি করে দেওয়ার অর্ডার দেয়া। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বর্ণের আংটি অর্ডার দিয়ে বানিয়েছিলেন এবং তিনি তা পরিধান করতেন। 7. হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক বা মালিকানায় অংশীদারিত্ব। এটা বিশেষ এক সম্বন্ধিত চুক্তি। প্রকৃতপক্ষে এটি মালিকানায় শরিকানা, ইজারা এবং বিক্রি, এই 3 চুক্তির সমন্বয়।